বন্ধুরা আজকে নিয়ে আসলাম ছাগলের বুড়ি রেসিপি। গন্ধ ছাড়া কিভাবে ছাগলের বুড়ি রান্না করব সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে অনেক অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম, আশা করি ভালো লাগবে। আজকে শেয়ার করব ছাগলের বুড়ি রেসিপি। একদম সাদা ধবধবে করে নিয়েছি, দেখেই বুঝতে পারতেছেন। খুব সুন্দর করে আমি ছাগলের বুড়িটাকে পরিষ্কার করে নিয়েছি, একদম সাদা ধবধবে হয়ে গিয়েছে। দেখুন, এখানে একটা টিপস বলি বন্ধুরা আপনাদেরকে। আমি যেটা আজকে ছাগলটা জব করেছিল আরও কয়েকদিন আগে, বুড়িটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দ, সেই জন্য সে বুড়িটা নিয়েছে। তো বাসার মধ্যে মেহমান ছিল, সেই জন্য বুড়িটা পরিষ্কার করতে অনেক টাইম লাগবে। তো আমি কি করছি, বুদ্ধি করে 2-4টা পলি দিয়ে যেন গন্ধটা বের না হয় সেভাবে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে সকালবেলা আমি বের করেছি, বের করে পানির মধ্যে ভিজিয়ে দিয়েছি। ভিজানোর পরে দেখতেছি বন্ধুরা, বুড়িগুলো সুন্দর করে যে উপরে কালো আবরণ থাকে, ময়লা আবরণ, সেটা এমনি করে ডলা দিচ্ছি আর বুড়িটা উঠে যাচ্ছে। এটা আজকে আমি একটা টিপস দিয়ে দিলাম আপনাদেরকে। আমি কখনো অবশ্যই এভাবে ট্রাই করি নাই, আজকে শুধু ফার্স্ট দেখলাম যে এভাবে ডলা দিলে সুন্দর করে ফ্রিজে রাখলে পরিষ্কার হয়। আর যতটুকু ছিল আমি হালকা কুসুম গরম পানির মধ্যে ডুবিয়ে এটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এটা আজকে আপনাদেরকে সহজ একটা টিপস দিলাম, আর চাইলে আপনারা ফলো করতে পারেন। কুরবানির ঈদে কিন্তু আমরা বুড়ি নিয়ে অনেক ঝামেলায় পড়ে যাই, তাই ডিপ ফ্রিজে রেখে দিলে এইভাবে সময় করে বের করে ময়লাগুলো সুন্দর করে দেখুন সুন্দর করে পরিষ্কার হয়ে যাচ্ছে। এভাবে ডলা দিলে কিন্তু সব বুড়ি কিন্তু আমার পরিষ্কার হয়ে গেছে। এই পর্যায়ে কিভাবে গন্ধ ছাড়া বুড়িটা আমি রান্না করব সেই প্রসেসটা দেখাবো। এভাবে যদি বুড়িটা কেটে ধুয়ে রান্না করে ফেলেন কিন্তু অনেক গন্ধ বের হবে, সেই জন্য বুড়িটাকে আমি প্রসেস করব, তারপর আমি রান্না করব। এই পর্যায়ে আমি বুড়িটাকে আমি হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিব। দেখুন বন্ধুরা, এখানে আমি লবণ গরম পানি বসিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া। এই প্রসেসে যদি বুড়ি রান্না করেন, যে কোনো গরু ছাগলের বুড়ি কখনো গন্ধ লাগবে না। তারপর দিয়ে দেব যে বুড়িটা পরিষ্কার করে রেখেছি, চর্বি বুড়ি সব আমি একসাথে দিয়ে দিচ্ছি। এইভাবে বুড়ি রান্না করলে কিন্তু কখনো গন্ধ হবে না। ছাগলের বুড়ি কিন্তু পাতলা মনে করে কেউ খায় না। আজকে আমি ম্যাজিকের মতো এই বুড়িটা পরিষ্কার করে নিয়েছি, খুব ভালো লেগেছে। এইভাবে 5 মিনিট আমি সিদ্ধ করে নিব যেন গন্ধটা চলে যায়। আর বন্ধুরা, কাটাটা আপনাদের সাথে শেয়ার করব না। এটা সুন্দর করে যখন সিদ্ধ হয়ে যাবে, ঠান্ডা হলে এই যে ময়লা যে আবরণটা উঠে গিয়েছে সেটা বটির মাধ্যমে চেষে সুন্দর করে আপনারা আপনাদের পছন্দ মতো স্লাইস করে নিয়ে নেবেন। আমি আর কাটাটা আপনাদের সাথে শেয়ার করব না। যখন বটি দিয়ে চাষবেন সব এই সমস্ত ময়লাগুলা উঠে যাবে, তখন আপনারা সুন্দর করে আপনাদের পছন্দ মতো পিস করে নিয়ে নেবেন। এ পর্যায়ে আমি বুড়িটাকে ভালো মতো সিদ্ধ করে নেব। ঠান্ডা হওয়ার পরে করতে হবে, কুসুম কুসুম যখন গরম থাকবে তখনই কিন্তু এই কাজটা করে নিতে হবে। আশা করি ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা। এখনো পর্যন্ত যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্রিয় অপর ভাইয়েরা একটা ছোট্ট লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আর যারা আমার ভিডিওতে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করে দিবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর বন্ধুরা, অনেকজন ছাগলের বুড়ি খেতে চায় না, ছাগলের মাংস খেতে চায় না। আমার কিন্তু ভীষণ প্রিয় ছাগলের মাংস, গরুর মাংস থেকে বেশি ভালো লাগে। যাক বন্ধুরা, আমি অফ ক্যামেরা বুড়িটাকে ফুটিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, 5 মিনিট মতো আমি বুড়িটাকে ফুটিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি উঠিয়ে নিব, গন্ধগুলো চলে যাবে। এভাবে সুন্দর করে আপনারা যদি বুড়িটা রান্না করেন আর কখনো বুড়ির গন্ধ লাগবে না। সুন্দর করে আমি উঠিয়ে নিচ্ছি পানি থেকে। ঠান্ডা হওয়ার পরে কিন্তু কেটে নিতে হবে। ছাগলের বুড়ি কিন্তু অল্প একটু হয়ে যায়। এই পানির মধ্যে আমি যে ছাগলের পুরা আর জিব্বাটা ছিল সেটা হচ্ছে সিদ্ধ করে নিব একদম এক পানির মধ্যে। সেটা আর দেখাবো না পরিষ্কার করাটা। দেখুন বুড়িগুলোকে সুন্দর করে আমি উঠিয়ে নিয়েছি, ঠান্ডা হওয়ার পরে পরিষ্কার করে নিব। দেখুন বন্ধুরা, বুড়িগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম। খুব সহজভাবে বুড়িটা পরিষ্কার করানো আপনাদের দেখিয়েছি এবং বলে দিয়েছি। এভাবে করলে আপনাদের কোনো ঝামেলা হবে না বুড়ি পরিষ্কার করা। ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। আর সাথে দিব আলু। বুড়ির সাথে আলুটা দিলে খেতে ভীষণ ভালো লাগে। আপনার থেকে যদি আলুটা ভালো না লাগে স্কিপ করতে পারেন। আমি চর্বিগুলো দিয়েছি, গরু চর্বি, ছাগলের চর্বিগুলো কিন্তু ভালো, বুড়ির যে চর্বি থাকে সেগুলো
শরীরের জন্য অনেক ভালো। সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্নার প্রসেসে চলে যাচ্ছি আমি। এখানে বসিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে খেতে ভালো লাগবে বুড়ির মধ্যে। পেঁয়াজটাকে বেশি ভাজি করব না, আর অল্প অল্প করে ভাজি নেব, বেশি ভাজি করার দরকার নাই, অল্প করে ভাজি নিলে হবে। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব আদা রসুন বাটা। আমি এখানে আদা রসুন বাটা একসাথে করে মিক্স করে বেটে রেখেছি, ব্লেন্ডার করে রেখেছি, সেটা এখানে অ্যাড করে দিলাম। 2 চামচ মতো দিয়েছি আদা রসুন বাটা। এই পর্যায়ে আমি শুকনো মশলাগুলো অ্যাড করে দিব। আদা রসুনের গন্ধটা চলে গেলে শুকনো মশলাগুলো অ্যাড করে দিব। এই পর্যায়ে আমার মশলা আদা রসুন পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে শুকনো মশলাগুলো অ্যাড করে দিব। এখানে নিয়ে নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর যে ধনিয়া জিরার গুঁড়োটা নিয়েছি। এখানে 29 পদের মশলা আছে, আমার যাই করেছে সেটা আমাকে দিয়েছে, সেটা এখানে অ্যাড করতেছি। তারপর দিয়ে দিচ্ছি আস্ত কিছু গরম মশলা, দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিব। লবণ দিয়েছি স্বাদ মতো। আপনারা আপনাদের পছন্দ, মরিচটা একটু বাড়িয়ে দিয়েছি, পছন্দ মতো মশলা দিয়ে রান্না করতে পারেন। আমি আমার পছন্দ মতো রান্না করতেছি। তেলের মধ্যে আমি মশলাটাকে ভেজে নিয়েছি। তারপর এখানে অ্যাড করে দিব একটু পানি মশলাটা কষানোর জন্য। মশলাটা যত ভালো কষানো হবে তত রান্নার স্বাদটা বেড়ে যাবে। মশলাটা কষিয়ে নিচ্ছি আমি অফ ক্যামেরায়। মশলাটা ভালো করে কষিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, পানিটা শুকিয়ে নিয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি যে বুড়িগুলা কেটে ধুয়ে রেখেছি সেই বুড়িগুলো দিয়ে দিলাম। ছাগলের বুড়ি কিন্তু পাতলা হয় বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগে খেতে। এটা আমার শ্বশুরের বছরে দিয়েছিল, আমার ননদরা এসেছিল, ছাগল জব করছিল, সেটার বুড়িটা রেখে দিয়েছিলাম। সেটা আজকে রান্না করতেছি। ননদরা তো চলে গিয়েছে, আজকে বুড়িটা আমি রান্না করে ফেলতেছি। পরিষ্কার করে নিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো কষানোর জন্য। এখানে হাফ কাপ পানি দিয়েছি, আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, বুড়িটা যেন সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই পর্যায়ে দেখুন আমার বুড়িটা ফুটে উঠেছে। আমি চুলার আগুনটা একদম কমিয়ে দিব, মিডিয়াম করে রেখে বুড়িটাকে আমি সিদ্ধ করে নিব। কারণ চুলার আগুনটা যদি বাড়ানো থাকে তাহলে পানিটা শুকিয়ে যাবে, বুড়িটা সিদ্ধ হবে না। সেজন্য আমি এই পানির মধ্যে বুড়িটাকে সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দেবো আবারও বুড়িটা সিদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা, প্রায় 10 মিনিট পরে আমি ফিরে এলাম। চুলার আগুনটা কিন্তু কমিয়ে রেখেছি, 10 মিনিট পরে আসলাম। এই পর্যায়ে আমি যে আলুগুলোকে কেটে রেখেছি সেই আলুগুলো দিয়ে দিলাম বুড়ির মধ্যে। এইভাবে আলু দিয়ে বুড়ি রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। বুড়িটা সিদ্ধ হতে সময় লাগবে না, ছাগলটা একদম ছোট ছাগল ছিল, সেই জন্য সময় লাগবে না। আবারও ফিরে আসতেছি 10 মিনিট পরে। বন্ধুরা, প্রায় 10-12 মিনিট পরে আমি ফিরে এলাম। মাঝের মধ্যে একবার নেড়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়। আমি ঢাকনাটা উঠিয়ে মাঝে একবার নেড়ে দিয়েছি, আপনাদেরকে প্রায় 12 মিনিট পরে দেখাচ্ছি আমার বুড়িটা কেমন হয়েছে। আর একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম, মনে হচ্ছে ঝালটা কম হবে, সেই জন্য আমি একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম। এই পর্যায়ে দেখুন আমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, বুড়িটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি আর কোনো পানি অ্যাড করবো না, এভাবেই রাখবো। এইভাবে মাখা মাখা করে কিন্তু বুড়ি খেতে দারুণ লাগে। আমার এটা রান্না করতে 30 মিনিট সময় লেগেছে। বুড়ি রান্না করতে একটু সময় লাগে, সেই জন্য আমি, আর ছাগলটা যেহেতু ছোট সেই জন্য কচি ছিল, সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। আমার বুড়িটা রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া। খুব সুন্দর একটা কালার এসেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি ভাজা জিরার গুঁড়া 1 চামচ। এই ভাজা জিরার গুঁড়োটা দিলে ছাগলের যে আস্তে একটা গন্ধ থাকে সেটা আর লাগবে না। বন্ধুরা, এভাবে আপনারা ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। আর কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই কমেন্টসে বলে যাবেন। ছোট্ট একটা কমেন্টসের মাধ্যমে আপনার মতামতটা বলে যাবেন অবশ্যই। আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার বুড়ি রান্নাটা। আর বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও জুড়ে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবার জন্য শুভকামনা ও দোয়া রইল।
এভাবে আপনারা একবার হলো বুড়ি রান্নাটা খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। রুটি পরোটার সাথে তো জাস্ট ওয়াও, জমে যাবে। আপনারা এভাবে ট্রাই করবেন। বাজারে কিন্তু অ্যাভেলেবেল ছাগলের বুড়ি, গরুর বুড়ি পাওয়া যায়, তবে আমরা কিনে খাওয়া পড়ে না তেমন, যেটা সত্যি কথা। যখন বছরের ঈদ আর এমনি কোনো ইয়ের মধ্যে ছাগল টাগল নিয়ে আসে তখনই খাওয়া পড়ে, তেমন খাওয়া পড়ে না। আপনারা চাইলে কিনে এনে এইভাবে ছাগলের বুড়িটা রান্না করে খেতে পারেন, খেতে জাস্ট অসাধারণ লাগবে। কেমন হয়েছে আমার বুড়ি রান্নাটা অবশ্যই কমেন্টসে বলে যাবেন। ছোট্ট একটা কমেন্টসের মাধ্যমে আপনার মতামতটা জানিয়ে যাবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবার জন্য দোয়া ভালোবাসা রইল। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।